দেখো আমরা আমাদের সমাজে এক ধরনের মানুষ দেখতে পাই যারা কি বলতো যে লোকজনের সঙ্গে কথা বলতে পছন্দ করে, ওকে, লোকজনের সঙ্গে মিশতে পছন্দ করে, যাকে আমরা ইংলিশে বলে থাকি আউটগোয়িং, মানে বাইরে চলাফেরা করা, উঠা বসা করতে পছন্দ করে। তো যারা লোকজনের সঙ্গে কথা বলতে পছন্দ করে, টাইম কাটাতে পছন্দ করে, তাদেরকে আমরা ইংরেজিতে কি বলবো? আবার আরেক শ্রেণীর মানুষ আছে যারা কি বলতো যে লোকজনের সঙ্গে কথা বলতে পছন্দ করে না, ওকে, লোকজনের সঙ্গে মিশতে পছন্দ করে না, বেশি মানে ফ্রেন্ড সার্কেল বানাতে পছন্দ করে না, ঠিক আছে, মানে একা একা থাকতে পছন্দ করে। তো এরকম ক্যাটাগরি মানুষকে ইংরেজিতে কিভাবে বলবো? আবার আরেক ধরনের মানুষ রয়েছে যারা কি বলতো যে লোকজনের সঙ্গে মানে কথা বলতে পছন্দ করে, নিজেকে মানে সমাজে সঙ্গে উঠা বসা করতে পছন্দ করে, আবার একা থাকতে পছন্দ করে। তো এরকম ক্যাটাগরি মানুষকে কি বলবো, ঠিক আছে? সো আজকের এই ভিডিওতে এই তিনটি ক্যাটাগরি মানুষকে ইংরেজিতে কি বলে সেই নিয়ে আলোচনা করব, ওকে? সো ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে এন্ড কিপ ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড, ওকে? তো দেখে নাও কি বলছে, এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট, তো এক্সট্রোভার্ট আমরা কাকে বলবো, ঠিক আছে? দেখো, এক্সট্রোভার্ট কথার বাংলা অর্থ হচ্ছে বহির্মুখ ব্যক্তি। বহির্মুখ ব্যক্তি অর্থাৎ যিনি লোকজনের সঙ্গে মানে কথা বলতে পছন্দ করে, লোকজনের সঙ্গে উঠা বসা করতে পছন্দ করে, নিজেকে সোশ্যালাইজ করতে পছন্দ করে, ঠিক আছে, বন্ধুদের সঙ্গে টাইম কাটাতে পছন্দ করে, তাদেরকে কিন্তু আমরা বলবো এক্সট্রোভার্ট। বুঝতে পারলে? তাহলে এক্সট্রোভার্ট আমরা কাদেরকে বলবো? যারা লোকজনের সঙ্গে উঠা বসা করতে পছন্দ করে, লোকজনের সঙ্গে টাইম কাটাতে পছন্দ করে, ঠিক আছে, মানে ফ্রেন্ড সার্কেলের সঙ্গে আড্ডা মারতে পছন্দ করে, এরকম ধরনের মানুষগুলোকে আমরা ইংলিশে বলবো এক্সট্রোভার্ট। কি বলবো? এক্সট্রোভার্ট, ওকে? ধরে নাও যে শ্যাম লোকজনের সঙ্গে উঠা বসা করতে পছন্দ করে, টাইম কাটাতে পছন্দ করে, তাহলে আমরা কি বলবো তাকে? যে কি হি ইজ অ্যান এক্সট্রোভার্ট। তাহলে বোঝা গেল যে এক্সট্রোভার্ট কথার বাংলা অর্থ হচ্ছে বহির্মুখ ব্যক্তি, অর্থাৎ যারা মানে সমাজের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করে, ঠিক আছে? উদাহরণগুলো দেখে না কি বলছে, হি ইজ অ্যান এক্সট্রোভার্ট মানে সে হয় একজন বহির্মুখ ব্যক্তি, ওকে? সো এখানে একটা জিনিস মনে রাখো যে এখানে যেটা এক্সট্রোভার্ট রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু নাউন। কি বলতো? এক্সট্রোভার্টটা কি হিসেবে ইউজ করা হয়েছে? নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, তার জন্য এখানে এল লাগিয়েছি। হি ইজ অ্যান এক্সট্রোভার্ট অর্থাৎ সে মানে একজন বহির্মুখ ব্যক্তি, অর্থাৎ যিনি মানে লোকজনের সঙ্গে উঠা বসা করতে পছন্দ করে, রাইট? তো এই এক্সট্রোভার্টের সঙ্গে যখন আমরা ইডি লাগিয়ে দিব তখন কিন্তু আমরা এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। যেমন করে দেখো, হি ইজ এক্সট্রোভার্টেড। হি ইজ এক্সট্রোভার্টেড, সেম মিনিং, ওটাই মিনিং, কিন্তু এখানে নাউন হিসেবে ইউজ করা হয়েছে আর এখানে অ্যাডজেক্টিভ হিসেবে। ব্যাপারটা আমি এটাই বুঝাতে চাইলাম যে যেটা এক্সট্রোভার্ট অর্থ সেম, ঠিক আছে, বহির্মুখ ব্যক্তি, বাট এক্সট্রোভার্টকে আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি, যেমন হি ইজ অ্যান এক্সট্রোভার্ট। আর ওই এক্সট্রোভার্টের সঙ্গে যখন আমরা ইডি লাগিয়ে দিব তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে আমরা অ্যাডজেক্টিভ হিসেবেও কিন্তু এক্সট্রোভার্টেড মানে এক্সট্রোভার্টেড হয়ে গেল অ্যাডজেক্টিভ করে। সো হি ইজ এক্সট্রোভার্টেড, তো বুঝতে পারছি যে ইডি লাগিয়ে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, ওকে? সো সেন্টেন্স বলার টাইমে তুমি নাউন হিসেবে বলতে পারো যে হি ইজ অ্যান এক্সট্রোভার্ট, আবার তুমি এটাও বলতে পারো হি ইজ এক্সট্রোভার্টেড, মিনিং কিন্তু সেম। ক্লিয়ার? ওকে, এবার চলে এলো ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট অন্তর্মুখী ব্যক্তি। ইন্ট্রোভার্ট আশা করি ওয়ার্ডগুলো সম্পর্কে শুনেছো যে সে খুব ইন্ট্রোভার্ট, সে খুব এক্সট্রোভার্ট। সো ইন্ট্রোভার্ট মানে কি? ইন্ট্রোভার্ট মানে হয়ে গেল অন্তর্মুখী ব্যক্তি, অর্থাৎ যে একা থাকতে বেশি পছন্দ করে, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, কথা বলা, সমাজের সঙ্গে উঠা বসা করা, মেলামেশা করা এগুলো পছন্দ করে না, একা একা থাকতে পছন্দ করে, নিজের চিন্তা ভাবনায় থাকতে পছন্দ করে, তাকে আমরা বলবো ইন্ট্রোভার্ট। তাহলে ইন্ট্রোভার্ট কাকে বলে আশা করি বুঝতে পারলে, যে যারা একা থাকতে পছন্দ করে। ক্লিয়ার? মানে আড্ডা মারবে না, এরকম মানে একা একা থাকবে, একা একা টাইম কাটাবে, এরকম ধরনের ব্যক্তিদেরকে আমরা বলবো ইন্ট্রোভার্ট, রাইট? সো ইন্ট্রোভার্ট কথা অর্থ হলো অন্তর্মুখী ব্যক্তি, অন্তর্মুখী ব্যক্তি, ঠিক আছে? ওকে, তো এখানে দেখে নাও কি বলছে, স্যাম ইজ অ্যান ইন্ট্রোভার্ট, অর্থাৎ স্যাম হয় একজন অন্তর্মুখী ব্যক্তি, মানে যে লোকজনের সঙ্গে মিলামেশা করতে পছন্দ করে না, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে পছন্দ করে না, একা থাকতে পছন্দ করে, বুঝা গেল? বাট যেমন করে এখানে আমরা ইডি যুক্ত করে মানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। সো এখানেও দেখে না, স্যাম ইজ অ্যান ইন্ট্রোভার্ট, এখানে যেটা ইন্ট্রোভার্ট রয়েছে এটা কি বলতো? এটা হয়ে গেল নাউন, মানে এখানে নাউন হিসেবে ইউজ করা হয়েছে, মিনিং সেম, বাট এটার সঙ্গে যখন আমরা ইডি লাগিয়ে দিব তখন কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তো দেখো এখানে ইডি লাগিয়েছি, তাহলে এখানে কি হলো? ইন্ট্রোভার্টেড। কি হয়ে গেল? ইন্ট্রোভার্টেড। হি ইজ ইন্ট্রোভার্টেড মানে কিন্তু সেম, যে সে লোকজনের সঙ্গে উঠা বসা করতে
পছন্দ করে, একা থাকতে পছন্দ করে। ক্লিয়ার? সো আশা করি বুঝতে পারলে যে মানে ইন্ট্রোভার্ট নাও আর তার সঙ্গে যখন আমরা ইডি লাগিয়ে দেবো তখন কিন্তু সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, রাইট? সো এক্সট্রোভার্ট কাদেরকে বলে এবং ইন্ট্রোভার্ট কাদেরকে বলে আশা করি বুঝতে পারলে। কিন্তু এবার আমাদের আশেপাশে এরকম ধরনের কিছু মানুষকে দেখতে পাই যারা কি বলতো, যে লোকজনের সঙ্গে উঠা বসা করতে পছন্দ করে, মানে আবার একা থাকতে পছন্দ করে। মানে ওকে অ্যাকচুয়ালি স্পষ্টভাবে বুঝতে পারা যাবে না যে সে ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট, সে লোকজনের সঙ্গে উঠা বসা করতে পছন্দ করে কি সে একা থাকতে পছন্দ করে, এরকম তো থাকে যাকে মানে বুঝতে পারা খুব কঠিন যে এই লোকজনের সঙ্গে মিলেমিশে করতে পছন্দ করে, আড্ডা মারতে পছন্দ করে, না একা থাকতে পছন্দ করে। এরকম ক্যাটাগরির কিন্তু আমরা মানুষ দেখতে পাই। সো এরকম ধরনের মানুষকে আমরা ইংরেজিতে বলবো অ্যাম্বিভার্ট। অ্যাম্বিভার্ট মানে কি বলতো, যে স্পষ্টভাবে ক্লিয়ারলি ভাবে এক্সট্রোভার্টও নয়, মানে লোকজনের সঙ্গে উঠা বসাও করে না ঠিকঠাক করে, আবার ইন্ট্রোভার্ট নয়, আর এটাও নয় যে একা থাকতে পছন্দ করে। ঠিক আছে? সো এরকম ক্যাটাগরি, এরকম কোয়ালিটি মানুষকে আমরা ইংলিশে বলবো অ্যাম্বিভার্ট। কি বলতো? অ্যাম্বিভার্ট মানে অস্পষ্ট ব্যক্তি। ঠিক আছে? যে লোকজনের সঙ্গে উঠা বসা করতে পছন্দ করে আবার একা থাকতে পছন্দ করে, এরকম ক্যারেক্টারিস্টিক, এরকম কোয়ালিটি থাকবে, তাকে আমরা কি বলবো? অ্যাম্বিভার্ট, রাইট? সো অ্যাম্বিভার্ট কথার অর্থ হয়ে গেল অস্পষ্ট ব্যক্তি, অস্পষ্ট ব্যক্তি, রাইট? এখানে দেখে নাও কি বলছে, মাই ফ্রেন্ড ইজ অ্যান অ্যাম্বিভার্ট। মাই ফ্রেন্ড ইজ অ্যান অ্যাম্বিভার্ট অর্থাৎ আমার বন্ধু হয় একজন অস্পষ্ট ব্যক্তি। ইট মিন্স যে কি সে এক্সট্রোভার্টও নয় আবার ইন্ট্রোভার্টও নয়, মানে দুটোই ধরলে গেলে দুটোরই মিক্সচার অফ দ্য টু, রাইট? যে লোকজনের সঙ্গে উঠা বসা করতে পছন্দ করে আবার একা থাকতে পছন্দ করে। ওকে, সো হয়ে গেল অ্যাম্বিভার্ট। আবার সেই একই রকম ভাবে আমরা যদি অ্যাম্বিভার্টের সঙ্গে যদি ইডি লাগিয়ে দিই তো এখানেও আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি। তো ধরে নাও যে আমি দিয়ে দিলাম এখানে যে হি ইজ অ্যাম্বিভার্টেড, একই হয়ে গেল, দেখতে পেলে? তার মানে আমরা দেখতে পেলাম এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, অ্যাম্বিভার্ট এগুলো নাউন, কিন্তু এদের সঙ্গে যখন আমরা ইডি লাগিয়ে দেবো না তখন কিন্তু আমরা এগুলোকে অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করতে পারি। ওকে, সো আই হোপ এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট এবং অ্যাম্বিভার্টের মধ্যে কি পার্থক্য রয়েছে বুঝতে পারলে। আর এই ভিডিওটা তোমাদের অবশ্যই মানে ইংলিশ ভোকাবুলারিকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।